দেখো আজকে মকর সংক্রান্তির পুজো আমাদের বাড়িতে প্রত্যেক বছরই হয়। মকর চাল হয়, যেটাকে কিনা নবান্ন বলা হয়। অনেকের বাড়িতে নবান্ন হয়ে গেছে, ঠিক সেইভাবেই তৈরি করা হয় নবান্ন মহাভোগ। সেটা কিভাবে করব সব দেখাবো। তার জন্য দেখো সমস্ত রকম ফল লাগে, যত রকম ফল পারা যায় কুচিয়ে দিতে লাগে। তাতে কি কি মেন ইনগ্রিডিয়েন্টস, দুধ, সবটা দেখাবো যে কি কি লাগছে। আর দেখো এখানে গোবিন্দভোগ চাল ভেজানো আছে, আদা কুচানো আছে, ওখানে কড়াইশুঁটিও দেওয়া আছে, দুধ, এখানে নতুন গুড়, আর এখানে নতুন গুড়ের সন্দেশ, বাতাসা, এখানে নতুন গুড়ের পাটালি, অনেক কিছু আছে, নারকেল কোরানো আছে। সব কিছু দিয়ে বানাতে হয় নবান্ন মহাভোগ। এটা কিন্তু মনসাতলায় বাড়ির আমাদের পুজোটা হয়। দেখাচ্ছি মনসাতলাটা আমাদের। চাল যে তৈরি করব তার জন্য আমি কি কি করব, কিভাবে বানাবো, সবটা দেখাবো। দেখো প্রচন্ড ঠান্ডা আজকে, মানে হাড়হিম ঠান্ডা। আর এখন বাজে 8:30, আমি স্নান করে নিয়েছি খুব কষ্টে, এখনো কাঁপছি। তো যাই হোক, আমি সব নিয়ে বসে গেছি। দেখো এখানে আমি 3 রকম ফল অলরেডি কেটে ফেলেছি। একটা কড়াইশুঁটিটা তো কাটার কিছু নেই, জাস্ট চুলে ধুয়ে নিয়েছি। আঙ্গুরটা কেটে নিয়েছি হাফ হাফ করে। এটা হচ্ছে সমস্ত ফলগুলোকে যত ছোট কুচনো করা যায়। তো আগে আরো ছোট করতাম, এখন আর অত বেশি সময় নেই, কারণ একটু পরেই ঠাকুরমশাই চলে আসবে। কারণ যেহেতু এত সকাল সকাল, আর তারপরে আবার হাজবেন্ডের জন্য রান্না করে অফিসের জন্য রেডি করে দিয়ে তারপর আমি এখন ঠাকুরের জোগাড় জানতে বসেছি। দেখো এখানে সবকিছু রেডি করা আছে। এইখানে যেগুলো সব ড্রাই জিনিসগুলো শুকনো, দেখো সবকিছুই নতুন দিতে লাগে। নলেন গুড়ের সন্দেশ, বাতাসা, এখানে দেখো পাটালি, সাদা পাটালি, এখানে হচ্ছে রলা আছে, তারপর এখানে বাদাম পাটালি, এগুলো সবই ঠাকুরের জন্য নতুন দিতে লাগে। নতুন গুড় দিতে লাগে এইটাতে। দেখো এখানে নতুন গুড় নেওয়া আছে, গুড় নিয়ে রেখেছি। এখানে দেখো নারকেল কুচনো আছে, নারকেল কুচি আছে, এখানে আদা কুচনো আছে। এই মকর চাল বা নবান্ন যেটা বলো, সেটাতে কিন্তু ওই আদা কুচনোও দিতে লাগে। দুধ তো মাস্ট, কারণ মেন ইনগ্রিডিয়েন্টস দুধ, দুধের মধ্যেই করতে হয়। ডাবের জল দিতে লাগে। আর এখানে দেখো সমস্ত ফলগুলো রয়েছে, যেগুলোকে আমার এখনো কোচানো বাকি আছে। আর যেটা দিতে হবে সেটা হচ্ছে, দেখো ভিজিয়ে রেখেছিলাম কালকে গোবিন্দভোগ চাল, তো সেই গোবিন্দভোগ চালটাও কিন্তু আমি দিয়ে দেবো। ফাইনালি আগে ফলগুলো কুচিয়ে নিই, তারপর দেখাচ্ছি যে কিরকম ফাইনালি দেখতে হচ্ছে। আর আগেই আমি দেখিয়ে দিয়েছি যে কোথায় পুজো হবে, বাড়ির মনসা তলায় এই পুজোটা হয়, কারণ এটা কিন্তু মনসা পুজোই। তো কিভাবে সাজাচ্ছে, ঠাকুরমশাই আসবে, আমাদের কুলপুরোহিত আছে, তিনি পুজো করতে আসে আমাদের বাড়িতেই, তো তিনিই আসবেন। একটু টাইম আছে, তো চটপট আমি ফলগুলো কেটে নিই, নালে লেট হয়ে যাবে। সো দেখো আমার এখানে অনেক টাইপের ফ্রুটস কিন্তু অলরেডি কাটা হয়ে গেছে। আমি বলে দিচ্ছি কি কি দিয়েছি। আপেল দিয়েছি, শাকালু দিয়েছি, তারপরে হচ্ছে বেদানা দিয়েছি, তারপরে আঙ্গুর দিয়েছি, কুল দিয়েছি, নারকেলি কুল, তারপরে পিস আছে, এখনো দেওয়া বাকি আছে, শসা দেব, অরেঞ্জ কমলা লেবু দেব। এগুলো দিয়ে আমি তৈরি করব মকর চাল বা নবান্ন। প্রসেসটা পুরো দেখাবো কিভাবে বানাচ্ছি। সো দেখো কি দারুণ অপরূপ লাগছে দেখতে। ওপরে আমি কি দিয়েছি বলে দিচ্ছি। সমস্ত ফল কুচনো তো আমি দেখিয়েছিলাম, তার উপরে দিয়েছি গোবিন্দভোগ চাল যেটা ভিজিয়ে রেখেছিলাম সেইটা, নারকেল কুড়ো আর মাখা সন্দেশ স্প্রেড করে দিয়েছি। এবার আমি এতে অ্যাড করব ফাইনালি দুধ। দেখো আর আমি এতে গুড়টা অলরেডি অ্যাড করে দিয়েছি। ব্যাস তৈরি হয়ে গেছে আমার নবান্ন বা মকর চাল। সো দেখো আমার এগুলো সব কমপ্লিট হয়ে গেছে, নবান্ন তৈরি হয়ে গেছে। এখানে এগুলো সব রেডি করে রেখেছি। ভেবেছিলাম আমি লেট হব, কিন্তু আমি সব কিছু কমপ্লিট করে ফেলেছি। ঠাকুর মশাই বরং এখনো আসেনি, তো আমি ওয়েট করছি যে কখন ঠাকুর মশাই আসবে, তারপর পুজোতে বসবো, দেখাবো।
जयति देवती नमः महाकाव्या देव देविकाय देवती नमः गंगे च जमुना चैव ओम गदा पद्ममी गामा अष्टमंग देव देवी गामा सूर्य सोमा जयति देवती नमः महाकाव्या गामा सूर्य सोमा शरीरी तोई सोमा ধূপকাঠি জ্বালিয়ে দিন একটু ওই ওই স্ট্যান্ড দিয়েছি তো ओम আচ্ছা ঠিক আছে ओम शर्मा तोई सोमा अष्टम देव देवी गामा ओम सूर्य सोमा मनोगणजी गामा ईश्वर देव देवी गामा ওকে তুইও করবি সিন্ধু ও তো সবই করে গাঁদা ফুল আমাদের হয়েছে, সাথে হ্যাঁ। ও, কি সুন্দর গান আমাদের আরবারে হয়েছে তুলে নাও হয়ে গেছে পুজো এটা কি না দক্ষিণেরটা বৌদি দিয়েছো? ওনাকে দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছো? হ্যাঁ তুমি যা দিয়েছো আমি 10 টাকা দিয়ে দিয়েছি দক্ষিণ আর চুপ কর এ দাও ওই একটু হাত আনতে হবে তো কি দেবে এই যে আমাদের এখানে দেখো হাতাটা আছে হ্যাঁ, দিয়ে দাও। একটা সাদা রঙের প্লাস্টিকের হাতা দেখো যেখানে বাসনগুলো রাখা আছে এবার পায়েসের দিকে চলে এসেছি শাশুড়ি মাকে দুধপুলি যে বানাবে সেই পিঠেগুলো তৈরি করছে মিলে দুধ ফুটে গেছিলো আমি ওর মধ্যে চালটা দিয়ে দিয়েছি জাস্ট এবার বয়েল করার অপেক্ষায় তো আমাদের বড় সংসার তাই সব কিছু একটু বেশি বেশিই হয় তো পায়েস চলছে পদ্ধতি তো দেখো এখানে কিন্তু শাশুড়ি মা পিঠে বানাচ্ছে এগুলোই সব দুধে যাবে দুধ পুলি তৈরি হচ্ছে নারকেল ছাঁচ করা আছে আর দেখো চালগুড়ি দিয়ে তা মাখা মেখে এ দেখো কি সুন্দর পিঠে বানাচ্ছে এই দিকের কাজটা শাশুড়ি করছে ওদিকের কাজটা আমি করছি তো দেখো আজকে ডে 2 এটা একটা অন্য পিঠে হচ্ছে আগের দিন রসবড়া হয়েছিল কালকে মালপোয়া হয়ে গেছে যেটার আমি ভিডিও করতে পারিনি সেটা আমি দেখাবো যখন সব রকম খাওয়া হবে এখানে দেখো এটা ব্যাটার তৈরি করা এটা কি দিয়ে করা হয়েছে এটা চাল এটা কি চাল গুঁড়ো বেসন আর কি নুন দিয়ে ব্যাটারটা তৈরি করা হয়েছে আর দেখো কিভাবে করা হচ্ছে যেরকম বাংলায় পাতি যেটাকে আমরা গোলা রুটি বলি প্যানকেক ওরকম টাইপের ভালো বাট এটা চালের গুঁড়ো আর বেসন দিয়ে আর তাতে নুন দেয় আর এটাকে বলে সরু চাউল এ হচ্ছে পিঠে পার্বণের ডে 2 এটা 3 নম্বর আইটেম এটা কি দিয়ে খেতে হয় খেজুরের গুড় দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে তো এইভাবেই চলছে দেখো আরেকটা হবে এক্ষুনি আমি দেখাচ্ছি কিভাবে করছি জাস্ট ধোসার মতন করে দেখো হ্যাঁ এরকম ভাবে স্প্রেড করে দিতে হয় এরকম করে পুরোটা এক থালা তৈরি হয়ে যাবে তারপর এগুলো সব খেজুরের গুড় দিয়ে খাওয়া হবে তো সব রকম পিঠে তৈরি করে একবারে ফাইনালি দেখাবো যে কি কি পিঠে তৈরি হয়েছে তারপরে কালকে আমাদের বাড়িতে মকর সংক্রান্তির দিন কিন্তু মকর চালও হয় নবান্ন যেটাকে বলে অনেকের বাড়িতে নবান্ন হয়ে গেছে তো আমাদের বাড়িতে কালকে হবে মকর চাল কিভাবে করবো সমস্ত নতুন ফল দিয়ে গুড় দিয়ে দেখাবো তো দেখো সব রকম পিঠে কিন্তু তৈরি এখনো বাকি আছে এখানে মালপোয়া এখানে রসবড়া এখানে সরু চাকলি